আপনি ধরে নেন আমি ঘুমের ঘরে স্বপ্নে এখন এই ভিডিওটা রেকর্ড করতে বসছি। আমি যদি স্বপ্নের দুনিয়ায় না থাকতাম তাহলে এখন আমি যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাইতেছি এগুলো কখনোই বলতে পারতাম না। সো এগুলো বলার জন্য যথেষ্ট সাহসের দরকার আছে। এখন বিষয়টা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ টাইটেল রেস ইজ অ্যাবসোলুটলি অন এবং ম্যানচেস্টার সিটি আর্সেনাল দুইটা টিমের হাতেই পাঁচটা ম্যাচ বাকি আছে, অর্থাৎ 38টা ম্যাচের মধ্যে 33টা করে দুইটা টিমই খেলে ফেলছে, আর মাত্র 5টা করে ম্যাচ বাকি এবং এই 5টা ম্যাচের মাধ্যমেই ডিসাইড হবে ইংলিশ প্রিমিয়ার লিগ উইনার কে হইতে যাইতেছে। অনেকে এটা এখন 100% শিওর যে আর্সেনাল আবারও বরাবরের মতো সিজনের লাস্টে এসে বটল আপ করতে যাইতেছে। বাট আপনি যদি আমাকে প্রেডিকশন জিজ্ঞেস করেন, অর্থাৎ এই সিজনে কে প্রিমিয়ার লিগ জিততে যাচ্ছে, তাহলে আই উইল সে আর্সেনাল ইজ গানা উইন দ্য প্রিমিয়ার লিগ দিস সিজন। আমি স্বপ্নেই বলতেছি, আপনারা কিন্তু মনে রাখেন যে আমি স্বপ্নে কথা বলতেছি, ঠিক আছে? সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আমার মনে হইতেছে এবার আর্সেনাল প্রিমিয়ার লিগ জিতা যাবে এবং বটল আপ করবে না। এর কারণ কি? কিছু লজিক তো অবভিয়াসলি আছে, আন্দাজে তো আমি কথা বলি না কখনো, স্বপ্নে হইলেও কিছু লজিক তো আমি আপনাদেরকে দিব। সো চলেন ওই লজিকগুলো একটু অ্যানালাইসিস করা যাক। ব্যাপারটা হয়েছে সিটির সাথে নেক্সট যেই 5টা টিমের খেলা আছে আর আর্সেনালের সাথে যেই 5টা টিমের নেক্সট খেলা আছে, এই দুইটা সিনারি যদি আপনি ভালো মতো খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন দুইটা একেবারেই ডিফারেন্ট সিনারিও। কেন? সিটির সাথে আপনার খেলা আছে হচ্ছে এএফসি বার্নামাউথ, ব্রেনফোর্ড, অ্যাস্টন ভিলা, এভারটন অ্যান্ড ক্রিস্টাল প্যালেস। এই 5টা টিমের মধ্যে 4টা টিম, অর্থাৎ অ্যাস্টন ভিলা অলরেডি অলমোস্ট কোয়ালিফাইড ফর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ব্রেনফোর্ডের পুরা সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার, 7th পজিশনে মেবি আছে তারা, 7th 8 এরকম, মানে টপ 10-এর ভিতরে আছে এরা সবাই। এভারটন আছে, এখনও চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারবে। দেন আপনার আছে হচ্ছে এএফসি বার্নামাউথ, ভেরি হাই চান্স যে চ্যাম্পিয়ন্স লিগে তারা কোয়ালিফাই করে ফেলতে পারবে সরাসরি, বা আপনার অ্যাস্টন ভিলা যদি ওই দিক থেকে আপনার ইউরোপা লিগ জিতে যায় তাহলে আরও একটা স্পেস গ্যাপ তৈরি হবে, তখন আরও একটা টিম উপরে উঠে আসবে। সো ওভারঅল চিন্তা করলে সিটির সাথে যেই 5টা টিমের খেলা আছে এদের মধ্যে 4টা টিম মানে অ্যাম্বিশিয়াস, অর্থাৎ এই 4টা টিমের সামনেই সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার। সো দে উইল ট্রাই দেয়ার বেস্ট টু উইন। সো সিটির জন্য খেলাগুলো অনেক বেশি টাফ হবে, আমি এটাই বুঝাইতে চাচ্ছি। অ্যান্ড এখানে আরেকটা ব্যাপার আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, আমি কিন্তু বারবার বলতেছি যে আমি এখন স্বপ্নের ঘোরে আছি। হ্যাঁ, সিটি অ্যান্ড আর্সেনালের মধ্যে গোল ডিফারেন্সে আমার মনে হচ্ছে না লিগ এইবার শেষ হবে। সিটি উইল ড্রপ পয়েন্টস এগেনস্ট এনি ওয়ান, অর্থাৎ এই 5টা ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচে সিটি পয়েন্ট ড্রপ করতে পারে বলে আমার মনে হয়। ঠিক আছে, এবার আসি আর্সেনালে। আর্সেনালের সাথে যেই টিমগুলোর খেলা আছে তাদের মধ্যে আছে আপনার নিউক্যাসল, ফুলহাম, ক্রিস্টাল প্যালেস, ওয়েস্ট হাম অ্যান্ড বার্নলি। এই 5টার মধ্যে ফুলহাম, ক্রিস্টাল প্যালেস অ্যান্ড নিউক্যাসল এরা সম্ভবত মিড টেবিলে আছে, অর্থাৎ 12, 13, 14 এরকম পজিশনে এরা আছে এই মুহূর্তে। সো এদের কিন্তু অ্যাচিভ করার মতো কিছু নাই। এরা যদি জিততেও থাকে তাইলেও তেমন কিছু অ্যাচিভ করতে পারবে না এখন, মানে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারবে না। বাট ইয়াস, অবভিয়াসলি আপনার ইউরোপা লিগ আছে, সো ওই দিকে কোয়ালিফাই করার ট্রাই করবে অবভিয়াসলি। বাট চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার জন্য যেই মোটিভেশনটা চলে আসে মাথার মধ্যে, ইউরোপা লিগে কোয়ালিফাই করার জন্য ওই লেভেলের মোটিভেশন আসে না। বাট স্টিল ডিফিকাল্ট গেম হবে, কিন্তু সিটির থেকে কম্পারেটিভলি তুলনা করলে ইজিয়ার হওয়ার কথা। ইজিয়ার, হ্যাঁ, ইজিয়েস্ট না। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আর যেই বাকি 2টা গেম আছে এগেনস্ট ওয়েস্ট হাম, এই খেলাটা খুবই ডিফিকাল্ট হবে, কারণ ওয়েস্ট হাম উইল ট্রাই দেয়ার বেস্ট টু সার্ভাইভ নেক্সট সিজন ইন দ্য প্রিমিয়ার লিগ। সো ওয়েস্ট হাম যদি আর্সেনালের সাথে ড্র করতে পারে বা জিতা যায় তাহলে অবভিয়াসলি তারা টিকে যাবে প্রিমিয়ার লিগে, অ্যান্ড টটেনহাম স্পার্স ওরা চলে যাবে রেলিগেশনে। সো ব্যাপারটা হচ্ছে ওয়েস্ট হামের সাথেই সবচেয়ে বেশি টাফ ম্যাচ হওয়ার কথা আর্সেনালের, লজিক্যালি চিন্তা করলে। সো ওইটা টাফ হবে, বাট আর্সেনালের জন্য এত টাফ হওয়া উচিত না যদি তারা লিগ জিততে চায়। লিগ লিডারদের একটা
মানে বৈশিষ্ট্য থাকা উচিত যে কেউ আমার সাথে জিততে পারতেছে না, উই আর দ্য বেস্ট। সো এই টাইপের অ্যাটিটিউডে যদি আর্সেনাল খেলতে পারে ওয়েস্ট হ্যামের এগেনস্টে, তাহলে অবভিয়াসলি জিতার কথা। একেবারে নিচের দিকে কিন্তু ওয়েস্ট হ্যাম এখন রেলিগেশন ব্যাটেল করতেছে, এবং আরেকটা টিম বার্নলি, যাদের সাথে সর্বশেষ ম্যানচেস্টার সিটি মাত্র 1-0 গোলে জিতছে। 1-0 গোলে জিতার কারণ হলো বার্নলি ট্রাইড দেয়ার বেস্ট টু সার্ভাইভ বাট দে লস্ট। সো বিষয়টা হচ্ছে বার্নলি অলরেডি রেলিগেটেড হয়ে গেছে, ওদের কিন্তু আর মানে ওঠার মতো কিছু নাই। সো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে আর্সেনালের সাথে টাফ গেম হওয়ার কথা না লজিক্যালি। সো বার্নলির গেমটা টাফ হবে না, অলরেডি রেলিগেশন জোনে ওরা আছে, রেলিগেটেড হয়েই গেছে আমার যতদূর ধারণা। অ্যান্ড ওয়েস্ট হ্যামও তলানির টিম, সো ওদের সাথেও আসলে ডিফিকাল্ট গেম হওয়া উচিত না। বাদ বাকি তিনটা টিম ওরা মিড টেবিলেই সবসময় থাকে, আপনি খেয়াল করে দেখলে দেখেন এই যে ফুলহাম, ক্রিস্টাল প্যালেস, নিউক্যাসল থাকে না, নিউক্যাসলের ইনজুরি ক্রাইসিস যাইতেছে, এই কারণে নিউক্যাসলের আজকে এই অবস্থা। নাইলে নিউক্যাসল মোস্টলি আপনার এই চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার জন্যই ফাইট করে। সো ওইটা যদি বাদ দেই, নিউক্যাসল লাস্ট 3 ম্যাচেই হারছে যতদূর আমার খেয়াল আছে, অ্যান্ড বার্সেলোনার সাথে অনেক বড় মার্জিনে হারছিল ওই যে চ্যাম্পিয়ন্স লিগে, 7-2 না কয়টা গোল জানি খাইছিল। সো ওই সব কিছু চিন্তা, ইয়েস নিউক্যাসল ফিজিক্যাল গেম খেলবে নেক্সট ম্যাচ মানে নিউক্যাসলের সাথেই। সো এই ম্যাচটা অ্যাট এনি কস্ট আর্সেনালের জিততেই, মানে এই ম্যাচটা কি সবগুলা ম্যাচই জিততে হবে। সো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে ইয়েস ডিফিকাল্ট গেম হবে সবগুলাই, বাট ওভারঅল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি কিন্তু বারবার বলছি যে এই ভিডিওটা আমি স্বপ্নে করতেছি। হ্যাঁ, আপনি আমাকে পরে আবার এটা বললেন না যে আপনি তো বলছিলেন আর্সেনাল লিগ জিতবে, এখন তো আর্সেনাল বটল আপ করছে। দেখেন নেচার আপনার বুঝতে হবে। হ্যাঁ, যেমন গরু ঘাস খায়, পাখি আকাশে ওড়ে, বাতাস আসে, গাছের পাতা ঝরে পড়ে, এরকম যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো আর্সেনাল বটল আপ করবে। বাট আমি তো চাই না আর্সেনাল বটল আপ করুক, আমি চাই আর্সেনাল লিগ জিতুক। অবভিয়াসলি আমরা অনেক দিন ধরে ট্রাই করতেছি, টানা 3-4টা সিজনে যদি সেকেন্ড হয় আর্সেনাল, এটা খুব মানে দুঃখের আসলে সীমা থাকে না। যদিও আপনি আমার মানে চেহারায় স্মাইল দেখতে পাইতেছেন, বাট I think Arsenal will win this league. Yes. সো আপনার কাছে কি মনে হয়, আর্সেনাল কি এইবারও তাহলে বটল আপ করে দিবে নাকি প্রিমিয়ার লিগ জিততে পারবে? সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস ডে।